আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ জেলার অন্যতম ব্যস্ততম রেলগেট চাষারা রেলগেটে। আর চাষারা রেলগেটের পাশেই হচ্ছে চাষারা রেলওয়ে স্টেশন। আজকে জানাবো আপনাদের চাষারা রেল স্টেশনের সর্বশেষ কাজের অগ্রগতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ জেলার অন্যতম যাত্রীবহুল রেল স্টেশন চাষারায়। চাষারা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি একটি রেল স্টেশন। আমরা এখন রয়েছি চাষারা রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মে। এটি হচ্ছে পুরনো প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্মের পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এককালের পুরনো স্টেশন ভবন। এই সকল স্টেশন ভবনগুলো ব্রিটিশ আমলের তৈরি, যা ভবিষ্যতে এই সকল ভবনগুলো ভেঙে ফেলা হবে। ঢাকা নারায়ণগঞ্জ সেকশন 1885 সাল থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে বাহাদুরাবাদ পর্যন্ত রেলপথ তৈরি করা হয়। তখন এই সকল স্টেশন ভবনগুলো নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ব্রিটিশের কারুকাজ, এগুলো হচ্ছে টিকিট কাউন্টার। এই সকল হেরিটেজগুলো ভবিষ্যতে আর থাকছে না, সকল কিছু ভেঙে ফেলা হবে। চাষারা রেল স্টেশন হচ্ছে বি ক্লাস রেল স্টেশন। এখানে একটি লুপ লাইন, একটি মেন লাইন রয়েছে। তবে বর্তমানে লুপ লাইনটি পুরোপুরিভাবে অকেজ হয়ে পড়েছে এবং চাষারা রেল স্টেশনটি ক্লোজ ডাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। একটা সময় এই চাষারা রেল স্টেশনে দুইটি ট্রেনের একসাথে ক্রসিং সম্পন্ন হতো, তবে এখন আর দুইটি ট্রেন চলাচল করে না। একটি মাত্র কমিউটার ট্রেনই সারাদিনে 8 বার আপ এবং 8 বার ডাউন করে থাকে। এই মোট 16 বার ট্রেন যাতায়াত করে এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে। ভিউয়ার্স, পাশে দেখতে পাচ্ছেন আরেকটি প্ল্যাটফর্ম। এটি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, মানে ভিডিওটির বাঁ পাশের প্ল্যাটফর্ম থেকে এই ডান পাশের প্ল্যাটফর্মটি পরবর্তীতে তৈরি করা হয়েছিল। আর আপনাদের যে অংশটি দেখাচ্ছি এইখানেই হচ্ছে লুপ লাইনটি, যা বর্তমানে পুরোপুরি অকেজ হয়ে পড়েছে। এমনিতেও চাষারা রেল স্টেশনে একটা সময় যখন নারায়ণগঞ্জ লোকাল কমিউটার বা ডেমু ট্রেন চলাচল করতো তখন খুব কম ক্রসিং হতো এই চাষারা রেল স্টেশনে। তবে এখন একটি মাত্র রেলপথ দিয়েই শুধু নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি আপ ডাউন করে থাকে। ভিউয়ার, সামনে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই পয়েন্টটির মাধ্যমে একটা সময় এই চাষারা থেকেই আদমজির উদ্দেশ্যে যেত ট্রেনগুলো। আপনারা অনেকেই জানেন এই রেলপথটি ব্রিটিশরা তৈরি করেছিল মালামাল পরিবহনের জন্য, যার মধ্যে বেশিরভাগ পরিবহন করা হতো পাট, বস্ত্র অন্যতম। ভিউয়ার্স, এখানকার যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই পয়েন্টের মাধ্যমেই ট্রেনগুলো আদমজি পর্যন্ত যেত। আদমজি ইপিজেড যেটি রয়েছে সেখান থেকে বস্ত্রসহ বিভিন্ন পণ্য সামগ্রী ট্রেনের মাধ্যমে পরিবহন করা হতো। ইতিহাসের সাক্ষী হয়ে এখনও এই পয়েন্টটি দেখা যায় চাষারা রেল স্টেশনে। একটা সময় এই পয়েন্ট বরাবর আদমজি পর্যন্ত গেলে রেলপথ দেখা যেত, যেটি এখন আর দেখা যায় না। ভিউয়ার্স, আমরা এখন ভিডিওটির বাঁ দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছেন নতুন যে পয়েন্টগুলো নির্মাণ করা হবে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনে। এই সকল পয়েন্টগুলো মজুত করে রাখা হয়েছে চাষারা রেল স্টেশনে। এখান থেকেই বিভিন্ন রেল স্টেশন যেখানে এই পয়েন্টগুলো স্থাপন করা হবে সেখানে খুব শীঘ্রই স্থানান্তর করা হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়েন্ট রয়েছে সামনে, ওইখানেও আরও পয়েন্টগুলো রেখে দেওয়া হয়েছে সুবিধাজনক সময়ে। বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান তারা এগুলোকে যেখানে নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে নিয়ে যাবে। চলুন ভিউয়ার্স, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। চাষারার একটি বিশেষত্ব হচ্ছে যে দুইটি রেলপথের মাঝেই প্ল্যাটফর্ম। যখন এখানে ট্রেনগুলো ক্রসিং সম্পন্ন হতো তখন প্ল্যাটফর্মে নামতে সুবিধা হতো যাত্রীদের, যদিও এখনও সুবিধা হয়। তবে আগের থেকে এখনকার ট্রেনের লোড অনেক বৃদ্ধি পেয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি 11-22 লোড নিয়ে চলাচল করার কথা থাকলেও বর্তমানে 10-20 কোচ নিয়ে বা লোড নিয়ে চলাচল করে থাকে, যেটি ইতিহাসের রেকর্ড বলা চলে। তো ভিউয়ার্স, অনেক কথা বললাম। আমরা এখন যাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের আওতায় তৈরি চাষারা রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্মের কাজের অগ্রগতির আপডেট দেখতে। আপনারা সকলে জানেন ভিডিওটির ডান দিকের যে প্ল্যাটফর্ম রয়েছে 1 নং প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কাজ অনেক বছর আগে সম্পন্ন করে রাখা হয়েছিল, শুধুমাত্র অসমাপ্ত ছিল 2 নং প্ল্যাটফর্ম নির্মাণের কাজ। বর্তমানে 2 নং প্ল্যাটফর্মেও কাজের অগ্রগতি বেশ ভালোই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বালি মজুত করে রাখা হয়েছে। এই সকল বালুগুলো প্ল্যাটফর্মে নির্মাণে ব্যবহৃত হবে, তাই বালুগুলোকে এখানে মজুত করে রাখা হয়েছে। চলুন ভিউয়ার্স, আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। চাষারা রেল স্টেশনের 1 নং এবং 2 নং প্ল্যাটফর্মের উচ্চতা সমান বরাবরই রাখা হয়েছে।
এখানে ভিডিওটির বাঁ পাশে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই সকল পিলারগুলো ভবিষ্যতে যাত্রী ছাউনি বা শেড নির্মাণে ব্যবহৃত হবে, তাই এখানে পিলারগুলো রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন স্টেশন ভবন। বর্তমানে এখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে তাদের অফিস রয়েছে, তাই স্টেশন ভবনটিকে টিনের মাধ্যমে আটকে রাখা হয়েছে। এখান থেকে ঠিকাদার প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের কাজের তত্ত্বাবধানে নিযুক্ত রয়েছে। ভবিষ্যতে এখানেই হবে স্টেশন মাস্টার রুম। আর আরেকটি কথা না বললেই নয়, চাষাড়া রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে 2 নং প্ল্যাটফর্মের মাঝে বেশ ভালোই খালি জায়গা রয়েছে। আমরা জানতে পেরেছি এখানে 4টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। চলুন ভিউয়ার্স, আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন বালি ভরাটের কাজ করা হচ্ছে। চাষাড়া রেল স্টেশনের বর্তমান প্ল্যাটফর্ম থেকে এখন যে নতুন প্ল্যাটফর্মগুলো তৈরি করা হচ্ছে এইগুলোর উচ্চতা অনেক বেশি রাখা হয়েছে, কারণ বর্তমান রেলপথ থেকে ভবিষ্যতে এখানে যে ডুয়েল গেজ রেলপথগুলো হবে সেইগুলোর উচ্চতা হবে বেশ ভালোই, যাতে করে ভবিষ্যতে ডুয়েল গেজ রেলপথের উপরে কোনো প্রকার পানি জমাট না থাকে। আর প্রতিটি প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে পিলার রয়েছে, প্রতিটি পিলারই ভবিষ্যতে আটকে দেওয়া হবে। চাষাড়া রেল স্টেশন 1 এবং 2 নং প্ল্যাটফর্মে যখন ট্রেন পুরোপুরিভাবে চালু করা হবে তখন 1 নং প্ল্যাটফর্মে ঢাকা থেকে নারায়ণগঞ্জমুখী ট্রেনগুলো এসে যাত্রাবিরতি প্রদান করবে এবং 2 নং প্ল্যাটফর্মে নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী ট্রেনগুলো যাত্রাবিরতি প্রদান করবে। এইভাবেই ডাবল লাইনের সুবিধা পেতে যাচ্ছে নারায়ণগঞ্জবাসী। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে বালি ভরাট করা হয়েছে। এখানে আরও কয়েক স্তরে বালি ভরাট করা হবে। তাছাড়াও দেখতে পাচ্ছি ভিডিওটির ডান দিকে ইট মজুত করে রাখা হয়েছে। এখানে শুরুতে বালিগুলো ভালোভাবে ভরাট করার পর এগুলো পানি দিয়ে প্ল্যাটফর্মে পুরোপুরিভাবে বসানো হবে। তারপর ছোট একটি রোড রোলার রয়েছে, তার মাধ্যমে এগুলোকে সমান করা হবে। তারপরে এখানে ইট বিছিয়ে তার উপর রডগুলোকে বাধাই করে ঢালাই করা হবে। ভিউয়ার, সামনের দিকে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি হবে চাষাড়া রেল স্টেশনের ফুটওভার ব্রিজ। আর ভবিষ্যতে এই সিঁড়ি ব্যবহার করে রেল স্টেশনের যাত্রীরা 1 নং প্ল্যাটফর্ম থেকে 2 নং প্ল্যাটফর্মে যাবে অথবা 2 নং প্ল্যাটফর্ম থেকে 1 নং প্ল্যাটফর্মে আসবে। দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজের নিচে এইখানে বালি ভরাটের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে। সামনে একটি রোড রোলার মেশিন দেখা যাচ্ছে। এই মেশিনের মাধ্যমেই এইখানে বালি ভরাট একেবারে সম্পন্ন করে রাখা হয়েছে। এখন অপেক্ষা মাত্র এইখানে ইট বিছানো, তারপরেই এই রড বিছানো হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি যেখানে প্ল্যাটফর্ম নির্মাণ কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন 2 নং প্ল্যাটফর্মে এই অংশে ঢালাই করার কাজ সম্পন্ন করা হয়েছে। আর এইভাবে কয়েক ধাপে প্ল্যাটফর্মে ঢালাই করার কাজ সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। এখানকার ঢালাইয়ের কাজ গেল কয়েকদিন আগেই সম্পন্ন করা হয়েছে। ঢালাই করার পর এখানে দিনে কয়েকবার পানি দেওয়া হয় যাতে করে ঢালাইগুলো আরও পোক্ত এবং মজবুত হয়। ভিউয়ার্স, ধীরে ধীরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখাচ্ছি আপনাদেরকে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের আওতায় তৈরি নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশন। এরকম লাগছে ভিউয়ার্স, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা শীঘ্রই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তাছাড়াও শীঘ্রই দেখতে পাবেন টঙ্গী ঢাকা ডাউন লাইনের কাজের সর্বশেষ অগ্রগতি। সকল ভিডিও পেতে অবশ্যই ভিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে হবে। ভিউয়ার্স, আমরা এখন যেই অংশে প্রবেশ করলাম এইখানে ঢালাইয়ের কাজ করা হয়েছে গেল কয়েকদিন হলো। দেখতে পাচ্ছেন এখানে শ্রমিক ভাইয়েরা পানি দেওয়ার কাজ করছে এবং এখানে বালি মিশ্রণ করা হচ্ছে, সিমেন্ট এবং বালি। এই সকল সিমেন্ট এবং বালিকে প্ল্যাটফর্ম নির্মাণের কাজে ব্যবহৃত করা হবে, তাই এখানে মিশ্রিত করা হচ্ছে। চলুন ভিউয়ার্স, আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন এখানে পুরো পানিতে ভেজা, কারণ যেহেতু এখানে নতুন করে ঢালাই করা হয়েছে তাই এই ঢালাইয়ের উপরে পানি দেওয়া হচ্ছে বারবার, যাতে এই ঢালাইটি আরও পোক্ত হয়। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওটির একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি চেষ্টা করেছি আপনাদের কথা রাখতে। আপনারা চেয়েছিলেন চাষাড়া রেল স্টেশনের A to Z কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট।
আপনাদের সুবিধার্থেই ভিডিওটিতে কোনো রকম ক্রপ ছাড়াই চাষারা রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। শীঘ্রই আরও নতুন ভিডিও আসতে যাচ্ছে। সকল আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি একেবারে শেষের দিকে। এখানেই মূলত চাষারা রেল স্টেশনের প্ল্যাটফর্ম শেষ হবে। ভিডিওটির বাঁদিকে দুইটি পিলার দেখা যাচ্ছে যেটি নির্মাণ করা হচ্ছে। এই সকল পিলারে চাষারা রেল স্টেশনের নাম ফলক দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে র্যাম্পটি রয়েছে, এখানেও ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। সকল অংশে ঢালাই করা হবে খুব শীঘ্রই। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।